আমি যে মিটিং এ থাকবো সেই মিটিং এ যাতে স্বাধীনতা বিরোধী পক্ষের কাউকে ডাকা না হয়। কথাটা খুব ক্লিয়ার। আমরা জাতি ছিলাম, দেশ ছিল না। এখন জাতীয় আছে, দেশও আছে। দেখি বেঁচে ফেলবেন কিনা বলেন। ওই যে আমি বললাম বাংলাদেশ না হইলে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল হইতো না। বাংলাদেশ না হইলে সচিব হইতো না। বাংলাদেশ না হইলে বাঙালির ছেলে ব্যাংকের মালিক হইতো না। বাংলাদেশ না হইলে রিসার্চ হইতো না। বাংলাদেশ না হইলে আমার টিম, আমার ক্রিকেট টিম পাকিস্তান থেকে যারা আইতো এদের বল টুকাইতো। কিন্তু এখন আমার টিম খেলে পরশু দিনও পাকিস্তানকে হারাই দিছে। কথাটা ঠিক না বেটি? পাকিস্তান আইছিল না একদিনের খেলা, আমাদের টিম, বাঙালি টিম খেললে হারাই দিছে। তখন 11 জন প্লেয়ারের মধ্যে একজনও বাঙালি টিম পাকিস্তানের টিমে চান্স পাইতো না, বল টুকাইবার লাগিয়ে একজনের দিত। কাজে বাংলাদেশ হয়ে ভালো হয়েছে। আজকে যারা গত 18 মাস সেই যন্ত্রণায় ইউনূস সাহেবের আমলে আমাদেরকে রাখছেন যে বাংলাদেশ থাকবে না, পাকিস্তান হবে, এবং যুদ্ধটা প্রতি মুহূর্তে করতে হয়েছে। আমার মতো মানুষকে, আমার স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতে হয়েছে তুমি কিন্তু বিধবা হইবা। আমার এই সন্তান বসে রয়েছে, আমার সন্তানকে বলতে হয়েছে তোমরা কিন্তু এতিম হইবা। আমি কিন্তু রিস্ক নিব, আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না, আমি বাংলাদেশ ছাড়বো না। কারণ এই বাংলাদেশের জন্য 30 লক্ষ লোক জীবন দিছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে। বাংলাপুরে ছাড়কার হয়েছে, সেই বাংলা আমি ছাড়বো না। আজকে 26শে মার্চ একদিনে বাংলা হয়েছে। এই কথাটা বলে আমি শেষ করব। কেউ কি জানেন বাংলা কিভাবে হয়েছে? আপনি তো ওইখান থেকে ধরেন 1593 সন ব্রহ্মপুত্রের পারে 11 সিন্ধুর দুর্গে সেইখানে যুদ্ধ হইল। সেই যুদ্ধে মুঘল সেনাপতি মান সিংহকে পরাজিত করলো আমার বাঙালির সন্তানকে, তার নাম ঈশা খাঁ। সেইটা যদি বাদ দেই, তারপরে 1757 সনে যখন মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমার বাংলার সূর্য, স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, আমার বাঙালি যখন পরাধীন হয়ে গেল, ব্রিটিশরা যখন বাঙালির সবকিছু লুট করে, এগুলো কইলে আমার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত কইতে হবে। বাঙালিরে কেন সোনার বাংলা কয়? এত সম্পদ পৃথিবীতে কোনো দেশে ছিল না। এখন যেমন আমরা গোলামি করবার জন্য সৌদি আরব, কুয়েতে যাই, আবুধাবি যাই, ঠিক তেমন এই সারা পৃথিবীর মানুষ তখন মুর্শিদাবাদের বাংলায় আসতো রেশমের জন্য, পাটের জন্য, বস্ত্রের জন্য। একটা মাত্র কারখানা ছিল ইস্ট এশিয়াতে, সেই কারখানাটা টাকা বানাইতো, তার নাম ছিল মহাতব চাঁদ জগৎ সেন। সেই জগৎ সেনের কারখানা থেকে টাকা চাপানো হইতো। আমি কত কথা বলতে চাই না। আমার বাংলা শ্মশান হলো। নীল সাহেবরা ঘরে ঘরে ঘুরে ঘুরে আমার সমস্ত জমি ধ্বংস করে নীল চাষ করতো, না খেয়ে মারা গেল। 1774 সনে ওই যে 74-এর মন্বন্তর বলে 1/3 লোক মরে গেল গা। তখন বাঙালি ছিল 5 কোটি, 1.5 কোটি লোক মরে গেল গা না খায়া। ওই তখনই ব্রিটিশের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে ছড়া বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। আমার মায়ের বোনের অস্ত্রদল মুছে দেওয়ার জন্য যুদ্ধ হলো বাংলায়। সেই যুদ্ধের প্রথম নায়কের নাম হলো ফকির মজনু শাহ, তার বাড়িও ময়মনসিংহ। ইসাকার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহে মানুষের গাড় খুব বেঁকা থাকে, আমার একটা গাড়ের একটা রগ বেঁকা আছে। ফকির মজনু শাহ, উসমান কারা যুদ্ধ করল। সেই যুদ্ধের শেষ পর্যায়ে তিতুমির হাজী শরীয়তুল্লাহ পরবর্তী সময়ে ক্ষুদিরামরা রক্ত দিল, একবার বিদায় দেমা ঘুরে আসি, ফাঁসির মঞ্চে ঝুলল। সূর্য সেনেরা ফাঁসির মঞ্চে ঝুলল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরা বাংলার স্বাধীনতা আনতে পারে নাই। শেরে বাংলায় একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতাজি সুভাষ বোস দেশ থেকে বিদেশ গিয়ে যুদ্ধ করে দেশের স্বাধীনতা আনতে পারে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যুদ্ধ করলো, সংগ্রাম করলো, আর সেই সংগ্রামের পরিণতিতে বঙ্গবন্ধু জেলখানায় চলে গেলেন। ওই যে প্রথম বললাম জিয়াউর রহমান 27শে মার্চ যে ঘোষণাটা দিলাম, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটা শত শত বছরের একটা ইতিহাস। একদিনে বাংলা স্বাধীন হয় নাই। এই যে বাংলা স্বাধীন হয়েছে, বাঙালির একটা দেশ হয়েছে। আমরা জাতি ছিলাম, দেশ ছিল না। এখন জাতিও আছে, দেশও আছে। এটা কি বেঁচে ফেলবেন কিনা বলেন? যদি বেচতে না চান, যে যারা বলে যে রাজাকার আল বদরের বাচ্চারা এখনো বলে বাংলাদেশ যারা মানে না, আমার দুর্ভাগ্য এখন এদেরকে চিনতে পারি না, সাপকে চিনতে পারি না আমরা। কিন্তু তাদেরকে যদি বেশি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, আমি অনুসারে বলবো, আমি যে মিটিং এ থাকবো সেই মিটিং এ যাতে স্বাধীনতা বিরোধী পক্ষের কাউকে ডাকা না হয়। কথাটা খুব ক্লিয়ার। আমি কিন্তু এটা বলে গেলাম, এটা কিন্তু ইটনামিটা মনষ্টগ্রাম। আমি যে ভোট করছি মুক্তিযোদ্ধারা সাক্ষী। এই সাত্তার বক্তৃতা করছে মিটিং এ, নবী হোসেন বক্তৃতা করছে, রৌশন আলী বক্তৃতা করছে আমার মিটিং এ। আমি বলছি কারা কারা 71-কে ভালোবাসো, কারা কারা মুক্তিযুদ্ধকে ভালোবাসো। শেষ মিটিং, সাত্তার কথাটা ঠিক না বেঠিক? 1 লাখ লোক ছিল, এর মধ্যে সমস্ত মানুষ হাত তুলে বলছে আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, মুক্তিযোদ্ধাকে ভালোবাসি। কথাটা খুব বুঝে। আমি বলছি তাহলে এই ভোটটা আমাকে দিবেন, আমি মুক্তিযোদ্ধার ভোট চাই। আর যারা মুক্তিযুদ্ধ মানেন না, রাজাকাররে ভোট দেন। আমি কিন্তু রেফারেন্ডাম করে পাশ করছি। কাজে আজকে বাংলাদেশের স্বাধীনতার দিবসে এতগুলো কথা কইলাম, আপনারা আমার প্রতি কোনো মাইন্ড করেন না। এতগুলো কথা কইলাম এই কারণে যে আমরা সবাই বড় কষ্ট করিয়া, এই যে লোকগুলোর কিশোর ছিল, যুবক কেউ তেমন ছিল না, সব আজকে বৃদ্ধ হয়ে মৃত্যুর পথে চলে গেছে। 1/3 আমরা মরে গেছি, ঠিক না বেঠিক কথাটা? ইতনার মুক্তিযোদ্ধাদের মধ্যে আমরা একদিন মরে যাব। ইউনূস সাহেব খুঁজে একটা মুক্তিযোদ্ধা পাবেন না 10 বছর পরে একটু সম্বর্ধনা দেয়। আমরা সব চলে যাব, কিন্তু ইতিহাসের সত্য কথাটা কিন্তু থেকে যেতে হবে। আর ইতিহাসের সত্য কথাটা যে হলো এই, আমার দেশের একটি সন্তান শাসনায় যুদ্ধ করতে গিয়ে, পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সে গুলি খেয়ে মারা গেল। এক মায়ের একমাত্র সন্তান, ছেলে সন্তান, পিতার কাছে লিখে গেল মা খেয়ে দেখো। আমাদেরকে বলে গেল, রৌশন আলী সাথীদেরকে বলে গেল মা খেয়ে দেখো। সেই মা পাগল হয়ে মারা গেল। তার নাম হলো সিরাজুল ইসলাম বীর বিক্রম। কি কথাটা ঠিক না বেকি? তার এখন একটা বোনকে দেখলাম আমি, না বোনের সন্তানকে দেখলাম, দেখলে এখনো পানি আসে। সেই সিরাজুল ইসলাম বীর বিক্রমের নামে ভাস্কর্য আছে গুরুদয়াল কলেজে, কিন্তু আমার ইতনাতে তার নামে কিছু নাই। আপনারা কি চান না সিরাজুল ইসলাম বীর বিক্রমের নামে শহীদের নামে কিছু হোক? কি আপনারা মুক্তিযোদ্ধারা, আমি আপনাকে বলে দিতেছি, আপনি এটা রিপোর্ট করবেন যে মুক্তিযোদ্ধারা এটা চায় যে শহীদ মুক্তিযোদ্ধা যারা তাদের নামে এখানে কিছু হোক। উমর ফারুক, এই মামুন আসরে মামুন নাই, কামালের চাচতো ভাই উমর ফারুক কই হারায় গেল কেউ জানে না। মুক্তিযুদ্ধের শহীদ ওই যে বসে রয়েছে কবির সিদ্দিকী, তার আপন বড় ভাই, সে তো এখন দাড়ি পাকে, তুমি দাঁড়াও। তার আপন বড় ভাই আব্দুর রহিম সিদ্দিকী ওই গেল পালাপ, যুব ক্যাম্পে পাঠাইলাম। সেই যুব ক্যাম্পে গিয়ে সে কলেরা হয়ে মারা গেল ট্রেনিং দেওয়া অবস্থায়। আমি এবং কুদ্দুস মুক্তার সাহেব ছিলেন তখন এমপি, সেইখানে জানাজা পড়লাম। সেই রহিম, ওই হাতকুবলার দাগু, আরেকজন, এরকম কত সন্তান হারিয়ে গেছে। তাদের নামে কি কোনো স্মৃতিচিহ্ন আমরা রাখবো না? আমরা কি এত অকৃতজ্ঞ? আমরা কি সুন্দর করে সমস্ত মুক্তিযোদ্ধাদের নাম কি আমরা একটা লিস্টে টাঙ্গায় রাখতে পারি না? আমি চাই এই কাজটা আপনি অফিসিয়ালি করেন, আমি রাজনৈতিক ভাবে করি বা এমপি হিসাবে করি, অন্তত মুক্তিযোদ্ধাদের একটা সম্মান ইতনাতে হোক। এই কাজটা আপনারা দয়া করে করেন।